আজকে আমরা পাওয়ার ইলেকট্রনিক্স শুরু করব, ঠিক আছে। এবার পাওয়ার ইলেকট্রনিক্স শুরু করার আগে দু চারটে জিনিস একটু তোমরা ভালো করে দেখে নাও, শুনে নাও, ঠিক আছে। তারপরে আমরা এগোবো। দেখো, আমাদের এখনো বন্ধুরা আসা বাকি আছে বেশ কয়েকজন, যাই হোক। তো তাহলে শুরু করা যাক। তাহলে পাওয়ার ইলেকট্রনিক্স এর প্রথম চ্যাপ্টারটা আজকে আমরা করব, ঠিক আছে। এবার প্রথম চ্যাপ্টারটা আমরা পাওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইসেস আছে। সবার ফার্স্টে আমরা বেশ কিছু অবজেক্টিভ কোশ্চেন দেখবো এই সংক্রান্ত, সবার ফার্স্টে। তারপরে আমরা এর সংক্রান্ত যে থিওরিটিক্যাল পার্টটা আছে সেটা অবশ্যই করবো, ঠিক আছে। তো আমাদের দুটো ব্যাচের ইনফরমেশন এখানে দেওয়া হচ্ছে। একটা হচ্ছে আরআরবিজেই ক্র্যাশ কোর্সের, ঠিক আছে। এই ক্র্যাশ কোর্সের ক্লাস অলরেডি আমাদের চালু হয়ে গেছে। এটা এসএসসি যেই পর্যন্ত কন্টিনিউ হবে, ঠিক আছে। আর যারা ধরো অলরেডি প্রিপারেশন একবার কমপ্লিট হয়ে যাচ্ছে তাদের আরআরবিজেই ক্র্যাশ কোর্সের ক্লাস চলবে। আর আরআরবিজেই ফাউন্ডেশন, এই দুটো ব্যাচের আমাদের ক্লাস বর্তমানে চলছে। এখানে একটা ছোট্ট তোমার ধনতেরাসের উপলক্ষে একটা অফার থাকবে, সেটা আগে থেকে ডিক্লেয়ার করে দেওয়া হচ্ছে 29 থেকে 2 তারিখের মধ্যে, ঠিক আছে। দুটো ক্ষেত্রেই তোমাদের ডিসকাউন্ট থাকবে। এবার দেখো, আমাদের পাওয়ার ইলেকট্রনিক্স এর যে ক্লাসটা আমরা করবো সেখানে মেইনলি এইটা হচ্ছে আমাদের সিলেবাস, ঠিক আছে। প্রথমে আমরা পড়বো পাওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইসের সম্বন্ধে, তারপর পড়বো রেকটিফায়ার অনেকগুলো সার্কিট আছে, টোটাল 11টা মতো সার্কিট আছে, ঠিক আছে। ওগুলোকে আমরা স্টাডি করবো। দেন চপার্স, দেন সাইক্লো কনভার্টার্স, ইনভার্টার্স অ্যান্ড ডিসিএসি ড্রাইভস, ঠিক আছে। আমাদের ইউটিএসডি তেও একটা ড্রাইভস এর সেগমেন্ট ছিল, আর এখানেও একটা ড্রাইভ সেগমেন্ট আছে। তো দুটোকেই আমরা একসাথে একটা সেশনের মধ্যে এগুলো আমরা করব, ঠিক আছে। এবার দেখো, পাওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইসেস মানে পাওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইস বলতে বেসিক্যালি আমাদের নর্মাল যে ডিভাইস গুলো ইউজ করে থাকি, ফর এক্সাম্পল যদি যে ডায়োড গুলো আমরা দেখেছি সেগুলো অল অফ দেম আর কল্ড কি বলা হয়, নর্মাল যে ডায়োড গুলো আমরা ব্যবহার করি ওগুলোকে কি নাম বলা হয়? নর্মাল ডায়োড একটা সেপারেট নাম আছে, জানো কেউ? কারো জানা আছে নর্মাল যে ডায়োড গুলো ইউজ করা হয়? ধরো IN4001, IN4002, এরকম যে সিরিয়াল নাম্বার ওয়াইজ যে ডায়োড গুলো ছিল ওগুলো কি বলে? ওগুলোকে জেনারেলি বলে সিগন্যাল ডায়োড, ঠিক আছে। সিগন্যাল ডায়োড গুলো যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো হাই পাওয়ার রেটিং এর জন্য তৈরি করা হয় না, জেনারেলি স্মল পাওয়ার রেটিং এর জন্য তৈরি করা হয়। যেখানে হাই পাওয়ার রেটিং ডিমান্ড হবে সেখানে আমাদের এই পাওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইসেস গুলো ইউজ করতে হবে, ঠিক আছে। এবার তোমরা যদি এর ভাগ দেখো, মেইনলি 4 থেকে 5টা ভাগ আছে, টোটাল 6টা ভাগ আমরা এখানে দেখবো। একটা হচ্ছে পাওয়ার ডায়োড, পাওয়ার ট্রানজিস্টার, পাওয়ার মসফেট, আইজিবিটি, ঠিক আছে। দেন ইউজেটি, ইউনিজাংশন ট্রানজিস্টার এন্ড থাইরিস্টার। থাইরিস্টারের মধ্যে মেইনলি আমরা দেখবো এসসিআর। এবার তোমাদের যে এই এবং যেই লেভেলের পরীক্ষাতে বর্তমানে এই থাইরিস্টার এবং তার আদার থাইরিস্টার ফ্যামিলি মেম্বার্স, সেখান থেকেও প্রচুর কোশ্চেন আছে, তোমরা পরে পড়বে। ওই জন্য সবার ফার্স্টে আমরা কোশ্চেন সেট করবো, ঠিক আছে, তখন বুঝতে পারবে, আইডিয়াটা পাবে। যেমন এই রিভার্স কন্ডাক্টিং থাইরিস্টার কি জিনিস, হোয়াট ইজ এসইউএস, স্ট্যাটিক ইউনিল্যাটারাল সুইচ কি জিনিস, স্ট্যাটিক কন্ট্রোল সুইচ কি জিনিস, ঠিক আছে। হোয়াট ইজ পিইউটি, প্রোগ্রামেবল ইউনিজাংশন ট্রানজিস্টার কি জিনিস, লাইট অ্যাক্টিভেটেড থাইরিস্টার, হোয়াট ইজ লাইট অ্যাক্টিভেটেড থাইরিস্টার, এটা নিশ্চয়ই অনেকে জানো। ডায়াক কি জিনিস, ট্রায়াক কি জিনিস, ঠিক আছে। অ্যাসিমেট্রিক্যাল এসসিআর কাকে বলে, গেট টার্ন অফ থাইরিস্টার কি জিনিস, দেন মোস কন্ট্রোল থাইরিস্টার, এমিটার টার্ন অফ থাইরিস্টার, স্ট্যাটিক ইন্ডাকশন ট্রানজিস্টার, আর একটা হচ্ছে কি তোমার এসআইটিএইচ অথবা স্ট্যাটিক ইন্ডাকশন থাইরিস্টার, ঠিক আছে। একটা স্ট্যাটিক ইন্ডাকশন ট্রানজিস্টার আছে, একটা স্ট্যাটিক ইন্ডাকশন থাইরিস্টার আছে, ঠিক আছে। তো সবার ফার্স্টে আমরা কি করব, আমরা একটা কোশ্চেন সেট প্রিপেয়ার করেছি। এই পাওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইসের মিক্সড কোশ্চেন আছে, ঠিক আছে। সেখান থেকে আমরা বুঝতে পারবো যে কিরকম কি কোশ্চেন আছে, সবার ফার্স্টে সেইটাকে আমরা করব। তাহলে এটা হয়ে গেল আমাদের পাওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইসেস এর টপিক। আমাদের কোশ্চেন অ্যান্সার রাউন্ডটা হয়ে যাওয়ার পরে আমরা একটা একটা করে টপিক প্রথম থেকে পড়া শুরু করব। আর আমাদের মেন ফোকাস হবে হচ্ছে এই যে আমরা মেইনলি পড়বো হচ্ছে থাইরিস্টারটা, ঠিক আছে। এটাই আমাদের পড়ার উদ্দেশ্য। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বর্তমান পরীক্ষাতে থাইরিস্টার বাদ দিয়েও, ঠিক আছে,
আইজিবিটি থেকে প্রচুর কোশ্চেন আছে, ঠিক আছে, তোমরা দেখবে আইজিবিটি থেকে প্রচুর কোশ্চেন আছে। দেন মসফেট সরি ট্রায়াক থেকে প্রচুর কোশ্চেন আছে, ডায়াক থেকে প্রচুর কোশ্চেন আছে, ঠিক আছে। এইগুলো এখান থেকে অবজেক্টিভ কোশ্চেন প্রচুর আছে, ঠিক আছে, যেগুলো তোমরা পরে এরপর দেখতে পারবে, ঠিক আছে। তো মেইনলি আমরা এসসিআরটা করবো, ঠিক আছে, থাইরিস্টার এটা রয়েছে সবার আগে করবো। এগুলো আমরা প্রথম থেকে নোট করতে করতে হবে, 2-4টে পয়েন্ট প্রত্যেকটা বিষয় আমরা নোট করবো, ঠিক আছে। এইটা প্রথমে আমরা ছাড়লাম এখানে সিলেবাসটা। এবার দেখো, এবার আমরা একটু কিরকম কোশ্চেন আসছে সেগুলোকে একটু দেখি। আচ্ছা, তো এখানে আমরা একটা কোশ্চেন সেট তৈরি করেছি পাওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইসের উপর। এটা সবার আগে তোমরা একটু চেষ্টা করবে যে তোমরা নিজেদের মতো করে বলার চেষ্টা করো হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটা কোশ্চেন সেট সবার আগে প্র্যাকটিস করা হোক, তাহলে কোশ্চেনের আইডিয়াটা থাকবে যে কোনটা ইম্পর্টেন্ট। বলো তাহলে ভাই সকল, which of the following power electronic device is a current control device? তার মানে 2-3টে ডিভাইস থাকবে, সেটাগুলো যেমন সমান দেখায় এরকম হয়নি, তাই তো? হ্যাঁ আইজিবিটি। কেউ কিছু বলছো? আইজিবিটি ছাড়া আর কি বললো, কিছু বলছো কেউ? আচ্ছা, তো আইজিবিটি একটা উত্তর আসছে, আর কেউ? which of the following is a current control device? বলো। জেনারেলি দুটো টাইপের ডিভাইস থাকবে, একটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস, একটা হচ্ছে তোমার কারেন্ট কন্ট্রোল ডিভাইস। এর মধ্যে জিটিও ইজ দা কারেন্ট কন্ট্রোল ডিভাইস, ওইটা বাদ দিয়ে বাদ বাকি সব কটাই হচ্ছে তোমার ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস, ঠিক আছে। এক্সেপ্ট জিটিও, অল অফ দেম আর ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস, পাওয়ার মসফেট, আইজিবিটি সব কিছু। তারপর এটা দেখো, which one of the following power semiconductor devices has bidirectional current carrying capability? মানে both side current conduction হতে পারে। কার ক্যাপাবিলিটি আছে both side current? হ্যাঁ বলো। ট্র্যাক is absolutely correct. ট্রায়াক হতে পারে, যদি এখানে ডায়াক অপশন থাকতো তাহলে ডায়াক হবে। এটা বোথ সাইড কারেন্ট কন্ডাকশন করতে পারে। আর এগুলোকে বাদ দিলে এসসিআর, মসফেট, আইজিবিটি অল অফ দেম আর তোমার ওয়ান ডাইরেকশনাল, ঠিক আছে, ইউনিডাইরেকশনাল। Which of the following power electronic devices is not used in custom power devices? কাস্টম পাওয়ার ডিভাইস মানে হচ্ছে ধরো একটা ডিভাইস তৈরি করতে গেলে অন্যান্য আরো অনেক ডিভাইসেসকে একসাথে ফ্যাব্রিকেট করতে হবে। কাস্টমাইজ, তুমি কোনো জিনিসকে যদি কাস্টমাইজ করতে পারো, তাহলে কোনটাকে কাস্টমাইজ করা যাবে না? Which of the following power semiconductor devices cannot be customized? Sir, SCR. জিটিও SCR is the correct option, ঠিক আছে, SCR সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। এখানে দেখো যেরকম কোশ্চেন গুলো দেয়, প্রথমে একটা কোশ্চেন দিয়েছে এরকম যে পাওয়ার মসফেটের 3টে টার্মিনাল আছে, ঠিক আছে, সেগুলো কি কি? তারপরে বলেছে আইজিবিটি 3টে টার্মিনাল আছে, সেগুলো কি কি? ট্রায়াকের 3টে টার্মিনাল আছে, সেগুলো কি? পাওয়ার মসফেটের 3টে টার্মিনাল কি কি? Drain, source or gate. ড্রেন, সোর্স আর গেট, ঠিক আছে, কারেক্ট। আইজিবিটি 3টে টার্মিনাল কি কি? আইজিবিটি 3টে টার্মিনাল কি কি? Sir, collector, emitter or gate. কারেন্ট, কালেক্টর, এমিটার এন্ড গেট, ঠিক আছে। তার মানে আইজিবিটির মধ্যে দেখো তোমার ইট ইজ এ কম্বিনেশন অফ মসফেট অ্যাজ ওয়েল অ্যাজ, বলো তো, ট্রানজিস্টার। মসফেট এবং ট্রানজিস্টার দুটোকে তুমি যদি একসাথে কোলাজ করে দাও, এই কোশ্চেনটা পরে আসবে, মসফেট আর ট্রানজিস্টারকে যোগ করলে পাওয়া যাবে হচ্ছে আইজিবিটি। দ্য নেম অফ দ্য টার্মিনাল অফ 3 টার্মিনালস অফ ট্রায়াক, ট্রায়াকের 3টে টার্মিনাল কি কি? মেন টার্মিনাল 1, মেন টার্মিনাল 2, গেট। গেট, MT1 MT2 গেট, ঠিক আছে। ডায়াক হলে শুধু হয়ে যেত MT1 আর MT2, ঠিক আছে। এবার এইখান থেকে আমি এসসিআর এর কোশ্চেন দিয়েছি, সবকটা এসসিআর এর কোশ্চেন আছে এখান থেকে, ঠিক আছে। এর আগে কিছু মানে মিসলেনিয়াস কোশ্চেন আছে, এরপর এসসিআর থেকে কোশ্চেন আছে। বলো, এসসিআর স্ট্যান্ডস ফর Silicon control rectifier. সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। Sir, নিচেরটা অপশন ডি। ও সরি, সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার, কারেক্ট। তারপরটা বলো, এসসিআর ইজ এ ড্যাশ সুইচ, ইউনিডাইরেকশনাল।
ইউনিডাইরেকশনাল। হ্যাঁ, ইট ইজ আ ইউনিডাইরেকশনাল সুইচ। এ বাকিরা উত্তর দে, সবাই রিপ্লাই করবে, মাইক্রোফোন বন্ধ হলে কেউ বসে থাকবে না। আচ্ছা, এবার দেখো আবার কোশ্চেন দিয়েছে, নেম দ্য 3 টার্মিনালস অফ এসিআর। অ্যানোড, ক্যাথোড আর গেট। অ্যানোড, ক্যাথোড আর গেট। অ্যানোড, ক্যাথোড আর গেট। দেখো দিস ইজ দ্য সিম্বল অফ এসিআর। ঠিক আছে, এটা আমাদের এসিআর এর সিম্বল। এটা অ্যানোড, এটা ক্যাথোড, এটা পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল। ঠিক আছে, আর ওটা হচ্ছে তোমার গেট টার্মিনাল। এসিআর ইজ এ ড্যাশ লেয়ার ড্যাশ জাংশন ডিভাইস। 4 layer 3 junction. It is a 4 layer 3 junction device. Correct. Which of the following is used as an active device in electronic circuit? Transformer, electric heater, ACR, loudspeaker. SCR. ACR কে আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, তারপর দেখো, which is the perfect analogy of the two transistors shown in the given figure? এইভাবে দুটো ট্রানজিস্টরকে দেখানো হয়েছে। প্রথমে একটা পিএনপি আছে, তারপরটা এনপিএন আছে। থাইরিস্টার হবে। This is an SCR or thyristor. ঠিক আছে, এটা একটা SCR অথবা thyristor-এর ছবি। Which of the following is not an advantage of SCR as a switch? Operation does not produce harmonics. হ্যাঁ, SCR কে অপারেশনে হারমোনিক্স হবেই হবে। Option D, it has no moving parts. Not an advantage বলেছে তো, তাই বললাম। ও, নট অ্যান অ্যাডভান্টেজ। আচ্ছা, নট অ্যান অ্যাডভান্টেজ। আর কেউ? Option A, switching Option- speed. হ্যাঁ, Switching speed. সুইচের নট অ্যান অ্যাডভান্টেজ হচ্ছে এটা। সুইচিং স্পিড বেশি তো, ওটাতে না অ্যাডভান্টেজ। না না না, স্পিড বেশি না। এসসিআর এর সুইচিং স্পিড খুব একটা বেশি না। সবথেকে সুইচিং স্পিড বেশি হচ্ছে মসফেট। ঠিক আছে, সুইচিং স্পিড বেশির জন্য, হ্যাঁ, সুইচিং স্পিড বেশির জন্য দেখবে আমাদের যে ক্যামেরাগুলো আছে সব জায়গায় সিমস সেন্সর ইউজ করা হয়। সুইচিং মানে কি, সুইচ অন সুইচ অফ। ঠিক আছে, in SCR, when the anode terminal is positive with respect to cathode terminal, the number of blocked p-n junctions are? Sir, 1. 1 হবে তো? দেখো, SCR এর 4টে লেয়ার থাকবে তো, কি কি বলো? NP NPNP বা PNP। তার মধ্যে যদি দুটোকে তুমি যদি ফরওয়ার্ড বায়াস করো, ধরো এখানে যদি PN ধরো, ঠিক আছে, ফর এক্সাম্পল এখানে তুমি অ্যানোড, ক্যাথোড আর এখানে ধরো গেটটা ইউজ করছো। ঠিক আছে, দিস ইজ ইওর অ্যানোড, দিস ইজ ইওর ক্যাথোড, দিস ইজ ইওর গেট। এবার তুমি যখনই এটাকে পজিটিভ এখান থেকে নেগেটিভ করবে, তার মানে কি এইখানে পি এর সঙ্গে পজিটিভ লাগানো আছে, মানে এই জাংশনটা তোমার ফরওয়ার্ড বায়াস হয়ে গেল। মাইনাসটা এন এর সঙ্গে লাগানো আছে, মানে এই জাংশনটা ফরওয়ার্ড বায়াস হয়ে গেল। তাহলে এই মাঝখানের যে জাংশনটা আছে, দিস উইল বি রিভার্স বায়াস। তার মানে একটা রিভার্স বায়াস হচ্ছে আর দুটো ফরওয়ার্ড বায়াস হচ্ছে। একটা রিভার্স বায়াস পজিশনে থাকছে আর দুটো ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে থাকছে। তারপরটা দেখো, ফর এফেক্টিভ টার্নিং অফ এসিআর। এবার ব্যাপারটা দেখো, এসিআর কে সুইচ অন করতে গেলে দুটো উপায় আছে। একটা হচ্ছে তুমি অ্যানোড টু ক্যাথোড একটা হাই পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করো, তাহলে এই রিভার্স বায়াসটা ব্রেকডাউন হবে এবং এর মধ্যে দিয়ে কারেন্টের কন্ডাকশন চালু হবে। দিস ইজ ওয়ান ওয়ে। অ্যানাদার ওয়ে, তুমি যদি গেট টু ক্যাথোড একটা ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করো, তাহলে কি হবে, এই রিভার্স বায়াসটা আরো কম ভোল্টেজে ফরওয়ার্ড বায়াসে কনভার্ট হবে। ঠিক আছে, সো ওয়ান ওয়ে ইজ টু অ্যাপ্লাই হাই ভোল্টেজ অ্যাক্রস অ্যানোড টু ক্যাথোড, অর গেট টু ক্যাথোড একটা পজিটিভ ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করে এটাকে টার্ন অন করা যায়। ঠিক আছে, টার্ন অন মানে হচ্ছে the conduction from anode to cathode will start. ঠিক আছে, এই কন্ডিশনটাতে যখন তুমি এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করছো, কিপিং অ্যানোড পজিটিভ এন্ড ক্যাথোড নেগেটিভ, তখন কিন্তু কোনো কারেন্টের কন্ডাকশন হবে না, বিকজ দিস জাংশন ইজ রিভার্স বায়াসড। তাহলে এই রিভার্স বায়াসটাকে দূর করার জন্য দুটো উপায়, এখানে একটা হাই ভোল্টেজ অ্যাপ্লাই করো অথবা গেট টু ক্যাথোড একটা পজিটিভ বায়াস অ্যাপ্লাই করো, যার জন্য এই রিভার্স বায়াসটা ফরওয়ার্ড বায়াসে কনভার্ট হবে। ঠিক আছে, দিস ইজ কল্ড অ্যাজ টার্নিং অফ, টার্নিং অন। ঠিক আছে, সিমিলারলি এটাকে টার্ন অফ করার জন্য কি করতে হবে, তুমি এটাকে গেটটাকে রিভার্স বায়াস অ্যাপ্লাই করে দাও, তাহলে টার্ন অফ হয়ে যাবে। টার্মিনালে ভোল্টেজটা কমিয়ে দাও, তাহলেও টার্ন অফ হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে টার্ন অন আর টার্ন অফ। টার্ন অন মানে হচ্ছে আমি এসসিআরটাকে অন করতে চাইছি, সুইচ অন করতে চাইছি, আর টার্ন অফ মানে হচ্ছে এসসিআরটাকে বন্ধ করতে চাইছি, কারেন্টের কন্ডাকশনটা যাতে বন্ধ হয়ে যায়। ঠিক আছে,
For effective turning off of ACR after the anode current has reached zero value, এটা করার জন্য আমাকে কি করতে হবে? None of these. কি করে পড়ো? অপশন এ। অ্যানোড কারেন্টকে যদি জিরো করতে হয় তার মানে কি? তোমার ধরো এখানে অ্যানোড টু ক্যাথোড পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করেছো, সেই কন্ডিশনে কারেন্ট ফ্লো হচ্ছে। এবার তুমি ওটাকে বন্ধ করতে চাইছো, কি করা যেতে পারে? রিভার্স অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। রিভার্স অ্যাপ্লাইং অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজ। তুমি যদি ওই টার্মিনালের ভোল্টেজ দুটো উল্টো করে দাও, ঠিক আছে? আমরা যেরকম প্লাগিং করেছি, ব্রেকিং এর মধ্যে প্লাগিং করেছি না, যেখানে টার্মিনাল দুটো সুইচ করে দেওয়া হয়, পজিটিভটা নেগেটিভ, নেগেটিভটা পজিটিভ। এক্ষেত্রেও তুমি সেম পদ্ধতিতে এই সুইচ এসিআরটাকে কি করতে পারো? সুইচ অফ করতে পারো, ঠিক আছে? ওখানে তো স্যার বললো যে আফটার অ্যানোড কারেন্ট রিচড জিরো ভ্যালু, তাহলেও কি এইটাই মানে হ্যাঁ হ্যাঁ মানে একই ব্যাপার, একই ব্যাপার। আচ্ছা, আচ্ছা এরপরে দেখো, which of the following semiconductor devices has the high value of power rating? সব থেকে পাওয়ার রেটিং বেশি কার? MOSFET. Which of the following highest SCR. power? SCR is correct. SCR এর সব থেকে বেশি পাওয়ার রেটিং হতে পারে, ওই জন্য SCR কে আমরা ড্রাইভসে ইউজ করে থাকি। SCR কে আমরা রেকটিফায়ার ইউজ করতে ব্যবহার করে থাকি, ঠিক আছে? বিভিন্ন ধরনের কনভার্টার ডিজাইনে SCR ইউজ হয়ে থাকে। তাহলে হাইয়েস্ট ভোল্টেজ রেটিং, কারেন্ট রেটিং সব হচ্ছে SCR, ঠিক আছে? হাইয়েস্ট সুইচিং স্পিড হচ্ছে মসফেট, মনে রাখবে, বারবার বলছি। ক্যামেরার মোবাইল ক্যামেরাতে আমরা যে সুইচিং স্পিডের জন্য CMOS সেন্সর ইউজ করি, ঠিক আছে? তোমরা স্পেসিফিকেশন চেক করবে, CMOS সেন্সর থাকে। আচ্ছা, ইজি ড্রাইভ ফিচার্স, তার জন্য মসফেট ইউজ করা হয়। ইজি ড্রাইভ এন্ড পাওয়ার হ্যান্ডলিং ক্যাপাবিলিটির জন্য IGBT ইউজ করা হয়। নেক্সট এটা হোল্ডিং কারেন্ট। কোনটা বলে? হোল্ডিং কারেন্ট। হ্যাঁ, gas is defined as the interval between anode current falling to zero and the device remaining in forward blocking mode. এবার এই ফরওয়ার্ড ব্লকিং মোড কি জিনিস, এইটা তোমাকে বুঝতে হবে। সেটা বুঝতে গেলে কি করতে হবে? সেটা বুঝতে গেলে এইখানটা হেল্প নিতে হবে। এই কার্ভটা দেখো, এই কার্ভটা হচ্ছে তুমি একটা ধরো একটা ভোল্টেজ সোর্স লাগিয়েছি, এইখানে একটা SCR ইউজ করে, এখানে একটা লোড আছে। তুমি এবার কি করছো, এইখানে ভোল্টেজটা ভ্যারিয়েবল আছে, তুমি ভোল্টেজটাকে বাড়াচ্ছ। দিস ইজ অ্যানোড, দিস ইজ ক্যাথোড। তো তুমি অ্যানোড টু ক্যাথোড যদি ভোল্টেজটা বাড়াতে থাকো, বাড়াতে কি হচ্ছে দেখো, এখান থেকে যত বাড়াচ্ছ তত আস্তে আস্তে অ্যানোড কারেন্টটা বাড়ছে। তার মানে এখান দিয়ে কারেন্ট ফ্লোটা হচ্ছে IA, দ্যাট উইল ইনক্রিজ। এবার বাড়াতে একটা সিচুয়েশন অফার করছে, যেটাকে বলছে VBO। VBO মানে হচ্ছে এই ভ্যালুটা, অ্যানোড ভোল্টেজটা বাড়তে কি হয়েছে, VBO তে যখন গিয়ে পৌঁছেছে ব্রেকডাউন ভোল্টেজে, তখন উইদাউট এনি গেট সাপ্লাই, গেটে কোনো সাপ্লাই দিইনি, সেই কন্ডিশনে এই যে চারটে লেয়ার ছিল, PN, এই চারটে লেয়ারের মধ্যে এই মাঝখানে যে জাংশনটা ছিল রিভার্স বায়াসটা, সেই রিভার্স বায়াসটা তখন আর না থেকে সেটা ফরওয়ার্ড বায়াস হয়ে যাচ্ছে, ঠিক আছে? কারণ ইনাফ অফ কি বলবো চার্জ ক্যারিয়ার্স আর প্রেজেন্ট, যেটা মানে এদিকে পজিটিভ বায়াসটাকে তুমি হাই করে দিচ্ছ, যার জন্য এইখানে রিভার্স জাংশনটা ফরওয়ার্ড বায়াসে কনভার্ট হচ্ছে। তো দেখো এইখান থেকে সঙ্গে কি হচ্ছে, এই পয়েন্ট থেকে সঙ্গে দেখো ভোল্টেজ অ্যাক্রস দ্য ডিভাইস কমে যাচ্ছে, ঠিক আছে? এই ভোল্টেজ অ্যাক্রস দ্য ডিভাইস কমে যাওয়া মানে কি, এই যে ভিএটা রিডিউস হয়ে চলে আসছে এরকম একটা পয়েন্টে। এইটা কি ইন্ডিকেট করছে বলতো? এইটা ইন্ডিকেট করছে এই ডায়োডের অ্যাক্রসে ম্যাক্সিমাম ভোল্টেজ তুমি নিয়ে যেতে পারো হচ্ছে VBO পর্যন্ত। VBOর বেশি গেলেই এই ডায়োডটা ব্রেকডাউন হবে। ডায়োডটা যেই ব্রেকডাউন হবে তখনই এর মধ্যে দিয়ে কন্ডাকশনটা স্টার্ট হবে। ডায়োডের ব্রেকডাউন না হওয়া পর্যন্ত, মানে এই SCRটা ব্রেকডাউন না হওয়া পর্যন্ত, বা টার্ন ব্রেকডাউন বলাটা ভুল, টার্ন অন না হওয়া পর্যন্ত কারেন্টের কোন রকম কন্ডাকশন ছিল না। যেই
ভিভিওটা ক্রস করলো সঙ্গে সঙ্গে কারেন্টের কন্ডাকশনটা চালু হবে, ঠিক আছে। মিনিমাম ভ্যালু যেটা থাকে, ঠিক আছে, এই যে মিনিমাম ভ্যালু যেটাকে বলা হচ্ছে হোল্ডিং কারেন্ট, যার জন্য কারেন্টটা জিরো ভ্যালুতে গিয়ে পৌঁছচ্ছে। আর একটা ভ্যালু আছে যেটাকে বলা হয় ল্যাচিং কারেন্ট, যেখান থেকে কারেন্টের কন্ডাকশনটা চালু হচ্ছে। যে ভ্যালু থেকে কারেন্টের কন্ডাকশন চালু হচ্ছে সেটা হচ্ছে ল্যাচিং কারেন্ট, ঠিক আছে। এবার তুমি যদি উল্টো দিকটা দিয়ে যাও, মানে কি বলতো, এই কারেন্ট আস্তে আস্তে কমাচ্ছ, কারেন্টটা কমাতে কমাতে যে মিনিমাম ভ্যালুর নিচে গেলে ডায়োডের মধ্যে দিয়ে কন্ডাকশনটা পুরোপুরি স্টপ হয়ে যাবে, সেইটাকে বলা হচ্ছে হোল্ডিং কারেন্ট, ঠিক আছে। তাহলে 1 নম্বর কি হলো, তুমি যখন ভোল্টেজ অ্যাপ্লাই করলে এর মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো হওয়ার কথা ছিল, কিন্তু এই রিভার্স বায়াসের জন্য এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো হলো না, পয়েন্ট নাম্বার 1। এবার তুমি যখন ভোল্টেজটা বাড়ালে, বাড়িয়ে বাড়িয়ে ভিভিওতে নিয়ে গেলে, তখন এই অ্যানোড টু ক্যাথোড যে ভোল্টেজটা ছিল ভিভিও, তার জন্য ডায়োডটা ব্রেকডাউন হলো, বা এই জাংশনটার রিভার্স বায়াস থেকে ফরওয়ার্ড বায়াস হয়ে গেল, ইন বিটুইন ডায়োডটা ব্রেকডাউন হলো। এসসিআর উইল বি ইন টার্ন অন সিচুয়েশন, তখন এসসিআরটা টার্ন অন হবে। তো সেখানে যে মিনিমাম কারেন্টের জন্য টার্ন অনটা হলো সেটাকে বলা হয় ল্যাচিং কারেন্ট। দিস ইজ স্টেপ 2। স্টেপ 3 তে কি হচ্ছে, যখন তুমি এবার সুইচ অফ করতে চাইছো, তাহলে সুইচ অফ করতে গেলে কি হবে, এর অ্যাক্রসের ভোল্টেজটা তোমাকে আস্তে আস্তে কমাতে হবে, ডায়োডের অ্যাক্রসের ভোল্টেজটা তোমাকে আস্তে আস্তে কমাতে হবে। এবার তুমি কমাতে একটা পয়েন্টে নিয়ে এলে, ধরো এই পর্যন্ত ছিল, তুমি কমাতে এই পর্যন্ত নিয়ে এলে, তখন কি হবে, কারেন্ট আর একটা মিনিমাম ভ্যালুতে গিয়ে পৌঁছবে, যেটাকে বলা হয় হোল্ডিং কারেন্ট। ওই হোল্ডিং কারেন্টের নিচে নামলে এসসিআর কন্ডাকশনটা বন্ধ করে দেবে, এসসিআর উইল টার্ন অফ, ঠিক আছে। তাহলে ল্যাচিং কারেন্ট ইজ দ্য মিনিমাম কারেন্ট রিকোয়ার্ড টু টার্ন অন দ্য থাইরিস্টর, and holding current is the minimum value of the current below which the SCR switches off, ঠিক আছে। তো এইটা হলো ব্যাপার, এইটাকেই বলা হচ্ছে তোমার ফরওয়ার্ড কন্ডাকশন মোড, ঠিক আছে, যেখানে ভি এর ভ্যালু পজিটিভ আর আই এর ভ্যালু পজিটিভ। এগুলো সব আমরা আরো ডিটেলসে করবো পরে, ঠিক আছে। যাই হোক, আপাতত করো, তারপর আমরা আস্তে আস্তে পড়ছি সবগুলো। তো দিস ইজ নাথিং বাট মাই টার্ন অফ টাইম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এসসিআর এর টার্ন অফ টাইম। The thyristor turned off when the anode current falls below হোল্ডিং কারেন্ট। হোল্ডিং কারেন্ট। Which is snubber circuit. Snubber circuit is used in thyristor for the ডিভিডিটি প্রোটেকশন। ডিভিডিটি প্রোটেকশন। হ্যাঁ, স্নাবার সার্কিট মানে কি, নিচে লেখা আছে, এই যে তুমি এসসিআরটা ব্যবহার করলে, তাহলে এসসিআর এর একপাশে যদি খুব বেশি ভোল্টেজ চলে আসে, তাহলে এসসিআর মেট গেট ড্যামেজ, ঠিক আছে। এসসিআরটা টার্ন অন হওয়ার জায়গায় ড্যামেজ হয়ে যাবে। তো সেইটা থেকে আটকানোর জন্য একটা আরসি সার্কিট ইউজ করা হয়, ঠিক আছে, যাতে করে এক্সেস হাই ভোল্টেজ জেনারেট না হয়। এই ডিভিডিটি প্রোটেকশনটা আমি বলছি, এই ডিভিডিটি মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ভোল্টেজ, ঠিক আছে, রেট অফ চেঞ্জ অফ ভোল্টেজ। একটা নেক্সট ক্লাস বুঝতে পারলে তো কি বললাম, ডিভিডিটি প্রোটেকশন। ডিভাইসটা কোনো কারণে যাতে ড্যামেজ না হয়ে যায়, সেখান থেকে প্রোটেকশন দেওয়ার জন্য একটা আরসি সার্কিট ইউজ করা হয় অ্যাক্রস দি গেট। এখানে গেট টার্মিনালটা সেইখানে ইউজ করা হয়। আজকে কি ট্রেন লেট করেছিল? কালকে তো আমি সেকেন্ড হাফে ক্লাস নিতে পারিনি, কালকে আমার শরীর খারাপ লেগেছে, বাদল এসে বাড়ি চলে গেছে। কালকে সেকেন্ড হাফে এসছে, এবার আমি বাড়িতে গিয়ে শুয়ে পড়েছি, আমি আর উঠতে পারি। তারা এক ভিডিও ডিসপ্লেটা চালু, তুমি দেখতে পাচ্ছ তো? দেখো, আচ্ছা, তাহলে এবার দেখো নেক্সট কোশ্চেন বলছে ডিভিডিটি এফেক্ট। ডিভিডিটি মানে হচ্ছে কি বলতো, চেঞ্জ ইন ভোল্টেজ উইথ রেসপেক্ট টু টাইম। মানে যদি ভ্যারিয়েশন ইন ভোল্টেজ অ্যাক্রস দ্য থাইরিস্টর বিকামস হাই, দ্যাট ইজ দ্য রিজন ওয়াই ইট উইল ব্রেক ডাউন অর ইট উইল রাপচার, সেটা নষ্ট হয়ে যাবে, ভেঙে যেতে পারে। ওই জন্য ডিভিডিটিটা আমাদের কন্ট্রোল করতে হবে। বলছে যে দ্য ডিভিডিটি এফেক্ট অফ এসসিআর ক্যান রেজাল্ট ইন, কি হতে পারে? High rate of rise anode voltage.
ইজ কল্ড অ্যাজ ফলস ট্রিগারিং, মানে ভুল করে ট্রিগার্ড হয়ে যেতে পারে, এসসিআর ভুল করে অন হতে পারে। এখানে স্নাবার সার্কিট সম্বন্ধে লেখা আছে, বলছে দ্য ফাংশন অফ স্নাবার সার্কিট কানেক্টেড অ্যাক্রস এসসিআর ইজ টু ডিক্রিজ ডিভিডি। কি হবে? Decrease dividend. ডিভিডি কি করবে? অপশন ডিটা কিপ ট্রানজিয়েন্ট ওভার ভোল্টেজ। হাফ প্রেস ডিভিডিটি। দেখো আমাদের উদ্দেশ্য হচ্ছে কি ভোল্টেজের রাইজটা কমানো, এসসিআর এর অ্যাক্রসে ভোল্টেজের যে রাইজটা হবে সেই ভোল্টেজ রাইজটাকে কমানো, ঠিক আছে? এইখানে দেখো একটা সার্কিট আশা করি বলেছিলাম তো নিশ্চয়ই, এই যে দেখো এখানে একটা স্নাবার সার্কিটের ছবি দেওয়া আছে, একটা সিম্পল স্নাবার সার্কিট। এগুলো আমরা পড়বো যখন ওই এসসিআর কমিউটেশন পড়বো, এসসিআর কে সুইচ অফ করতে পড়বো, তো তখন স্নাবার সার্কিট পড়বো। এইরকম দেখো একটা এসসিআর এর প্যারালালে আমরা আরসি সার্কিট ইউজ করেছি। ইট ইজ বেসিক্যালি এ সিরিজ কানেক্টেড রেজিস্টার এন্ড ক্যাপাসিটর, both are connected across power electronic device, SCR across the connection করা আছে parallel. The impedance of the device abruptly jumps to a high value and it blocks the current when switching device changes from on state to off state. On state to off state এ সুইচ অফ করার সময়, ঠিক আছে, তখন এই ইম্পিডেন্সটা কাজে আসছে। ডিভিডিটি মে destroy the switch, এই সুইচটাকে destroy করে দিতে পারে। Higher dividity can be suppressed by snubber circuit. তার মানে মূল বক্তব্য হচ্ছে যখন এসসিআরটা সুইচ অন অবস্থায় ছিল, আগের যে ছবিটা করেছিলাম দেখো, এই জিনিসটা ভালো করে বুঝবে কি বলতে চাইছে। যখন এসসিআরটা সুইচ অন কন্ডিশনে আছে তার একটা ভোল্টেজ কত আছে, এইটা ভোল্টেজে রয়েছে ধরো V1, আর যখনই সুইচ অফ করে দিচ্ছি তার মানে তার একটা ভোল্টেজ কত চলে আসছে, এই ব্রেকডাউন ভোল্টেজের থেকে একটু কম। তার মানে দের ইজ এ হিউজ ডিফারেন্স ইন ভোল্টেজ যখন সুইচ অন কন্ডিশন থেকে সুইচ অফ কন্ডিশনের মধ্যে। এই চেঞ্জ ইন ভোল্টেজটা যেন কোনোভাবে ডিভাইসকে ড্যামেজ করে না দেয়, সেই জন্য আমাদের এই আরসি সার্কিটটা ইউজ করা হচ্ছে, যেটাকে আমরা বলে থাকি স্নাবার সার্কিট, ঠিক আছে? তুমি যে পরীক্ষায় দাও না কেন সেই পরীক্ষাতেই এই কোশ্চেনটা আসবে, হোয়াট ইজ দ্য পারপাস অফ স্নাবার সার্কিট। তুমি যে পরীক্ষাতেই দেবে সেই পরীক্ষাতেই এই কোশ্চেনটা কিন্তু ম্যান্ডেটরি, ঠিক আছে? তোমরা এই জিনিসটা ভালো করে বুঝো। যদি সেটা না করা হয়, সুইচ অন এবং সুইচ অফ, মানে মেইনলি এই জিনিসটা বুঝো, প্রত্যেকটা সুইচের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হয়, ঠিক আছে? সেই সুইচের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা এসসিআর এর ক্ষেত্রে সুইচের অ্যাক্রস মানে হচ্ছে এসসিআর তার টার্মিনালের অ্যাক্রস, এইখানে এইটা অ্যানোড এটা ক্যাথোড। যখন এটা ধরো সুইচ অন, ঠিক আছে, তখন এর অ্যাক্রসে ফর এক্সাম্পল ধরে নাও অন স্টেট ভোল্টেজ ড্রপ 1 ভোল্ট। যখন এটা সুইচ অফ হয়ে যাচ্ছে তখন এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হচ্ছে, প্রায় ধরো যত সাপ্লাই ভোল্টেজ আছে তত হতে পারে, ঠিক আছে, বা ধরে নাও 10 ভোল্ট ফর এক্সাম্পল। তাহলে এখানে রেট অফ চেঞ্জ কত হলো, 10 ভোল্ট মাইনাস 1 ভোল্ট। এইটা তো ইনস্ট্যান্টলি হচ্ছে, ওই ডিভাইসটার অ্যাক্রসে এই চেঞ্জ ইন ভোল্টেজটা ইনস্ট্যান্টলি হচ্ছে, ইনস্ট্যান্টলি ওটা সুইচ অন হচ্ছে, তারপরে ইনস্ট্যান্টলি এটা সুইচ অফ হচ্ছে। বলছে এই যে চেঞ্জটা, এই চেঞ্জটার জন্য কি হতে পারে, ডিভাইসটা ড্যামেজ হয়ে যেতে পারে, সেইটা আটকানোর জন্য আরসি সার্কিটে ইউজ করা হচ্ছে, ঠিক আছে? তার মানে এই যে ভোল্টেজের চেঞ্জটা এই প্যারালাল সার্কিট দিয়ে অ্যাডজাস্টেড হচ্ছে। এটা বল। এটা হচ্ছে এলআর স্নাবার পোলারাইজড সার্কিট, ঠিক আছে? এগুলো আমরা পড়বো পরে। Why resistor is used in স্নাবার সার্কিট? রেজিস্টারকে কেন ইউজ করা হয় স্নাবার সার্কিটে? to minimize charging current. টু মিনিমাইজ দ্য ডিসচার্জিং কারেন্ট, ঠিক আছে? ডিসচার্জ কন্ডিশনে কারেন্টটাকে মিনিমাইজ করার জন্য। বলছে if the holding current of a thyristor is 2 milliampere, the latching current would be, কোনটা বড়, ল্যাচিং কারেন্ট বড় না হোল্ডিং কারেন্ট বড়? ল্যাচিং কারেন্ট বড়। তাহলে ল্যাচিং ইজ গ্রেটার দ্যান হোল্ডিং, তো রাফলি ল্যাচিং কারেন্ট ইজ ইকুয়াল টু 2 টাইমস আই হোল্ডিং, প্রায় দুগুণ হয়ে থাকে। তাহলে কোনটা অ্যান্সার হবে? অপশন ডি 0.004 অ্যাম্পিয়ার, ঠিক আছে?
A forward voltage applied to an SCR after its anode current reduces to 0. কোনটা হবে বলে आंसर? Gate recovery time. After its gate recovery time. গেট রিকভার হয়ে গেলে তখন তাকে আবার নতুন করে সাপ্লাই ভোল্টেজ দিতে হচ্ছে। এগুলো সব আমরা দেখব আস্তে আস্তে। The anode current through a conducting SCR is 10 amperes. Its gate current is made 1/4. Then what will be the anode current? SCR টার্ন অন হয়ে যাওয়ার পর গেটের আর কোনো ফাংশন থাকে না, এবার বলো। 0 10 অ্যাম্পিয়ার। এসসিআরটা যখন টার্ন অন হয়ে গেছে 10 অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে, তো তার মানে তো টার্ন অন হয়ে গেছে, তখন তুমি গেটের কারেন্ট কমালেও খুব একটা ফারাক হবে না, বিকজ ইট ইজ অলরেডি টার্ন অন। After firing an SCR, the gate pulse is removed. The current in the SCR will Remain the same. Remain same. একই কোশ্চেন, জাস্ট থিওরিটিক্যাল। Gate power loss in SCR is defined as it is the mean power loss due to gate current between the gate and the main terminal. যে mean power lossটা হচ্ছে গেট কারেন্টের জন্য, সেটা হচ্ছে গেট পাওয়ার লস। টার্ন অফ টাইমের ভ্যালু কত হয়? T to 100 মাইক্রোসেকেন্ড। কত হয়? T to 100 মাইক্রোসেকেন্ড। এইখানে আরেকটা ডেটাবেস লিখে রাখো, এর সঙ্গেই লেখো T to 100 মাইক্রোসেকেন্ড। প্রথমে লেখো, আচ্ছা ঠিক আছে, এটা অলরেডি লেখা আছে, ঠিক আছে, অসুবিধা নেই, এটা লেখা আছে, এটা তোমরা আগে লিখেছো, আগে লিখে দিতে হবে। Turn off time of SCR can be reduced by টার্ন অফ টাইম কি করে কমাতে পারি? অপশন এ। অপশন বি, ঠিক আছে। গেটে যদি নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় তাহলে সেটা হবে। দেখো, এসসিআর কে টার্ন অন করার জন্য আমরা গেটে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করব, তাই না? সুইচ অন করার জন্য কি হবে? গেটে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। আর সুইচ অফ করতে গেলে কি করতে হবে? উল্টো করতে হবে, গেটে পজিটিভ জায়গায় নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। ম্যাক্সিমাম ডিআইডিটি ইন এন এসসিআর ইজ এই ডিআইডিটি ডিপেন্ড করে দুটো জিনিসের উপর, একটা হচ্ছে directly proportional to the Vm of the supply voltage and inversely proportional to inductance of the circuit. The best method for thyristor triggering is Gate pulse triggering. gate pulse triggering. Gate pulse triggering, it is the best method of thyristor triggering. Triggering মানে হচ্ছে টার্নিং অন অফ দ্য থাইরিস্টার। যদি তুমি টার্ন অন করতে চাও থাইরিস্টার কি, তাহলে কার মাধ্যমে করবে? Which of the following is not a method of turning on? Emitter triggering. হ্যাঁ, Emitter triggering. এমিটার দিয়ে। বাদ বাকি সব করা দিয়ে কিন্তু টার্ন অন করা যায়। তুমি টেম্পারেচার হিট করেও করতে পারো, থার্মাল ট্রিগারিং, রেডিয়েশন দিয়েও করা যেতে পারে। বলছে ডিউরিং ফরওয়ার্ড ব্লকিং স্টেট। ফরওয়ার্ড ব্লকিং স্টেট মানে কি? এই যে কার্ভটা ছিল, এই কার্ভটা ছিল যখন ফরওয়ার্ড ব্লকিং স্টেট কোনটা? দেখো, এইখান থেকে এই পর্যন্ত, এখানে তো কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না,
এটাকে বলা হয় ফরওয়ার্ড ব্লকিং স্টেট। যে রিজিয়নে কোনো কারেন্ট ফ্লো নেই, ফরওয়ার্ড ডাইরেকশনে যেখানে কারেন্ট ফ্লো হচ্ছে না, দ্যাট ইজ কল্ড অ্যাজ ফরওয়ার্ড ব্লকিং স্টেট। During forward blocking state, the SCR has medium voltage, low current. বলো ঠিক করে বলো। তুমি PBO এর কথা ভাবো। PBO হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ অফ দ্য থাইরিস্টার। ব্রেকডাউন ভোল্টেজ অফ দ্য থাইরিস্টার পর্যন্ত কারেন্ট কম, কিন্তু ভোল্টেজ ইজ ম্যাক্সিমাম। Large voltage, low current. লার্জ ভোল্টেজ লো কারেন্ট। SCR এর অ্যাক্রসে লার্জ ভোল্টেজ একমাত্র ফরওয়ার্ড ব্লকিং মোডেই তুমি নিয়ে যেতে পারো। সব থেকে বেশি ভোল্টেজ অ্যাক্রস দ্য SCR ক্যান বি পসিবল ডিউরিং তোমার লার্জ ভোল্টেজ মানে ইন ফরওয়ার্ড ব্লকিং স্টেট। And SCR is a conducting state. A reverse voltage is applied between the anode and cathode, but it fails to turn off. What could be the reason? Turn off হলো না কেন? একটা SCR কন্ডাক্টিং স্টেটে রয়েছে, Anode current is more than holding current. তুমি অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজ অ্যাপ্লাই করেছো রিভার্স। অ্যানোড ক্যাথোড প্রথমে পজিটিভ নেগেটিভ ভোল্টেজ ছিল, তুমি নেগেটিভ পজিটিভ করে দিয়েছো, বাট ইট স্টিল ফেলস টু টার্ন অফ। টার্ন অফ হলো না কেন? এইখানে আবার কার্ভটা ফেরত যাচ্ছি। তুমি এখানে পজিটিভ ভোল্টেজের জন্য কন্ডাকশন হয়েছিল, নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করেছো। ঘটনাটা কি ঘটেছে? এই যে হোল্ডিং কারেন্ট আছে, অ্যানোড কারেন্টটা হোল্ডিং কারেন্টের নিচে নামেনি, তার আগে ওই নেগেটিভ কারেন্ট নেগেটিভ বায়াসের জন্য নামেনি, ওই জন্য সুইচ অফ হয়। তার আগেই তুমি সরিয়ে নিয়েছো। পজিটিভ ভোল্টেজ লাগানো ছিল, তুমি নেগেটিভ ভোল্টেজ দিয়েছো, দিয়ে সেটা সরিয়ে নিয়েছো, রিমুভ করে নিয়েছো। তাহলে রিমুভ করার জন্য কি হয়েছে? হোল্ডিং কারেন্টের নিচে অ্যানোড কারেন্টটা নামতে পারে, তার জন্য SCRটা টার্ন অফ হয়নি। তাহলে কোনটা হবে কারেক্ট অপশন? The anode current is more than the holding current. Yes. The anode current is more than the holding current. দেখো তোমাদের বলছিলাম যে বিভিন্ন টপিক থেকে কোশ্চেন আছে, তার মধ্যে দেখো চলে এসেছে প্রথম RCT। আমরা এখানে যে ক্লাসিফিকেশন পড়ছিলাম, RCT is reverse conducting thyristor। ঠিক আছে, টপিক নাম্বার 1 বলো। তাহলে সিম্বল গুলো দিয়ে দিলে ভালো হতো। যাই হোক, it is a combination of thyristor and anti-parallel diode in the circuit. Thyristor থাকবে আর anti-parallel diode থাকবে। A thyristor can be switched off from a non-conducting state to a conducting state. ঠিক আছে, অফ থেকে অন করতে হবে কিভাবে? by applying Positive gate current with positive anode voltage. এই দেখো চারটে অপশন আছে, কোনগুলো কারেন্ট বলতে বলেছে? ও 1 2 3 1 2 3 ইজ কারেক্ট। 1 2 3 নেগেটিভ গেট কারেন্ট অ্যাপ্লাই করলে তো হবে না। Consider the following statements. A thyristor requires turn off circuit while transistor does not. Yes. The voltage drop of a thyristor is less than that of a transistor. A thyristor requires a continuous gate current. A transistor draws continuous base current. কোনটা কারেক্ট জিজ্ঞেস করেছে? থাইরিস্টারকে টার্ন অফ করতে গেলে 1 and 4. 1 and 4 থাইরিস্টারকে টার্ন অফ করতে গেলে আলাদা অ্যারেঞ্জমেন্ট করতে হয়। এমনি থাইরিস্টার টার্ন অফ হবে না। তাহলে the option statement 1 is correct. ঠিক আছে, voltage drop across the thyristor is less than that of the transistor, not true. Thyristor voltage drop বেশি হয় because it is a high power device. A thyristor requires a continuous gate current. No, তুমি যদি গেট কারেন্ট কমিয়েও দাও, সুইচ অন করার পর সেটা ম্যাটার করবে না। লাস্টেরটা তার মানে কি আছে?
A transistor draws continuous base current. হ্যাঁ, ট্রানজিস্টরে তোমাকে কন্টিনিউয়াস বেস কারেন্ট সাপ্লাই করতেই হচ্ছে। A thyristor has peak inverse voltage of 650 volt. ঠিক আছে, বলছে the voltage safety factor is √2. Then the voltage up to the device operated is given by 1300 ভোল্ট। না, পিক ইনভার্স ভোল্টেজ মানে হচ্ছে 50 পিক ইনভার্স ভোল্টেজ মানে হচ্ছে যে টোটাল ভোল্টেজটা অ্যাপ্লাইড হবে সেটা পজিটিভ ডাইরেকশন নেগেটিভ ডাইরেকশন একসাথে, মানে ধরো এইটাকে বলা হয় পিক ইনভার্স ভোল্টেজ। ঠিক আছে, এই টোটাল ভোল্টেজটা হচ্ছে পিক ইনভার্স ভোল্টেজের আন্ডারে পড়ে, টোটাল ভোল্টেজটাই অ্যাপ্লাইড হয়। ঠিক আছে, তাহলে যদি সিঙ্গেল ডাইমেনশন বার করতে হয় তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, মানে এর হাফ ভোল্টেজটা সেটা নিতে হবে। দ্যাট ইজ ইনটু সেফটি ফ্যাক্টর মাল্টিপ্লাইড বাই ভিআরএমএস। সেফটি ফ্যাক্টর দেওয়া আছে √2 ইনটু ভিআরএমএস। ভিআরএমএস ইজ ইকুয়াল টু √2 কোথায়? শুধু 2 দেওয়া আছে। পিক ইনভার্স বাই কত দেওয়া আছে? 2 মানে 325 হবে, 2 দেওয়া আছে। ও সরি, 2 দেওয়া আছে, 2 দেওয়া আছে। না সরি, এটা তোমার পিক, এটাও ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে বলো কত হচ্ছে? তো এই তো 650/2 হবে তাহলে স্যার। তাহলে এখানে 650/2 হচ্ছে, তাই তো? তাহলে ম্যাক্সিমামটা কত হবে? 325 ভোল্ট। না, 325 না, এটা গন্ডগোল করেছে। এইটা ভিএম হবে। এটা ভিএম হবে, এটা ভিআরএমএস, এটা ভিএম। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে? ভিআরএমএস √2 হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে 2√2 আসছে, পিক ইনভার্স ভোল্টেজ বাই 2√2, তার মানে এটা হচ্ছে 650/2√2। এই যে সেফটি ফ্যাক্টরটা বেরোয় না, দ্যাট ইজ পিক ইনভার্স ভোল্টেজ বাই ম্যাক্সিমাম ভোল্টেজ। সেফটি ফ্যাক্টর ইজ পিক ইনভার্স ভোল্টেজ বাই ম্যাক্সিমাম ভোল্টেজ, নট আরএমএস ভোল্টেজ। তাহলে এটা কত ছিল? 650/2√2, 230 ভোল্ট। 230 আসছে স্যার। 230 is correct. তারপরটা কর। When a thyristor is forward blocking mode, আচ্ছা করে নাও, এটা করে নাও। সেফটি লেখো, পিক ইনভার্স ভোল্টেজ ইজ ইকুয়াল টু সেফটি ফ্যাক্টর মাল্টিপ্লাইড বাই ম্যাক্সিমাম ভোল্টেজ। ম্যাক্সিমাম ভোল্টেজ ইকুয়াল টু √2 ভিআরএমএস। সেখান থেকে বার করো ভিআরএমএস সমান দিলাম সেটা। মনে পড়লাম। Next, when a thyristor is in forward blocking state, তাহলে কি হবে? কোনটা ট্রু? ফরওয়ার্ড ব্লকিং স্টেট মানে কি? তো তিনটে জাংশনের মধ্যে প্রথম আর শেষের জাংশনটা ফরওয়ার্ড বাস, আর মাঝখানের জাংশনটা রিভার্স বাস। অ্যানোড ক্যাথোড জাংশনস আর ফরওয়ার্ড বাস এন্ড গেট জাংশন ইজ রিভার্স বাস। মানে যার সঙ্গে গেট লাগানো আছে সেই জাংশনটা রিভার্স বাস। An SCR triggered by a current pulse applied to the gate cathode can be turned off.
এসসিআর কে টার্ন অফ করতে গেলে এর মধ্যে কোনটা করতে পারি? Option C. By applying a reverse polarity of anode to cathode voltage. অ্যানোড টু ক্যাথোডে তুমি যদি পজিটিভ টু নেগেটিভ দিয়ে থাকো, অ্যানোডে পজিটিভ ক্যাথোডে নেগেটিভ, ওটাকে রিভার্স করে দাও, তাহলে সেটা ব্রেকিং হিসাবে কাজ করবে, সুইচিং অফ হিসাবে কাজ করবে। বলছি ইন দ্য ফরওয়ার্ড বায়াস পোর্শন অফ দ্য থাইরিস্টর VI characteristics, the number of stable regions are, ফরওয়ার্ড বায়াস মানে হচ্ছে এই যে প্রথমের যে রিজিয়নটা আছে এইখানে, আমরা এইভাবে একটা ছবি এঁকেছিলাম, তারপরে এখান থেকে কি করেছিলাম, এখান থেকে ডট 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 দেখিয়ে এইরকম দেখিয়েছিলাম, তাই তো? দিস ইজ IA, দিস ইজ DA, এটা হচ্ছে ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স। দেয়ার আর টু, ঠিক আছে, দুটো তোমার স্টেবল স্টেট থাকে, একটা হচ্ছে ফরওয়ার্ড কন্ডাকশন মোড, এই যে এটা হচ্ছে ফরওয়ার্ড কন্ডাকশন মোড এইখান থেকে যেখানে কন্ডাকশনটা হচ্ছে, আর হচ্ছে ফরওয়ার্ড ব্লকিং মোড, মানে এই যে রিজিয়নটা যেখানে কন্ডাকশনটা হচ্ছে না, দিস ইজ ফরওয়ার্ড ব্লকিং মোড, ঠিক আছে? দিস ইজ রিজিয়ন নাম্বার 2 and this is region number 1. This is 1 নম্বর রিজিয়ন, দিস ইজ 2 নম্বর রিজিয়ন। বুঝতে পারলে? তার মানে দুটো স্টেবল স্টেট অফ অপারেশন থাকে ইন দি ফরওয়ার্ড ফার্স্ট হাফ সাইকেল অফ দ্য VI ক্যারেক্টারিস্টিক্স। কোশ্চেন গুলো কিরকম দিয়েছে দেখতে পাচ্ছ? ভালো করে বোঝো কি বলতে চাইছি। কোশ্চেন গুলো কিন্তু খুব মানে কি বলবো স্পেসিফিক এবং খুব ভেতর থেকে দিয়েছে। Consider the following statements regarding thyristor. এর মধ্যে কোনটা কারেক্ট জানতে চেয়েছি? Option D. Option D is correct. It conducts only when it is forward biased and positive gate current flows through the gate. নেগেটিভ গেট কারেন্টের জন্য কন্ডাকশন হবে না, রিভার্স বায়াসের জন্য কন্ডাকশন হবে না, গেট কারেন্ট ইজ উইথড্রন, কখনো কন্ডাকশন হবে না। Consider the following statements. SCR can be turned on by SCR can be turned on by applying anode voltage with sufficiently faster rate, applying sufficiently large anode voltage, and applying sufficiently large gate current. Increase in temperature of the SCR to a sufficiently large value. এটা করলে কি হবে? SCR will get damaged. Turn on হবে না, it will get damaged. কিন্তু স্যার থার্মাল ট্রিগারিং ছিল না, থার্মাল ট্রিগারিং অন্য জিনিস, থার্মাল ট্রিগারিং অন্য জিনিস, ঠিক আছে? টেম্পারেচার বাড়ানো মানে টেম্পারেচার বাড়ানো মানে ওইরকম নয় কিন্তু, একটু কোনো ডিভাইসে তুমি টেম্পারেচারকে হিট করবে বাড়াবে, সব বলবো ওগুলো শীতকালে সব বলবো। Under voltage condition, impedance offered by voltage clamping device is, under over voltage condition, impedance offered by voltage clamping device is. Voltage clamping device লো ভোল্টেজ শো করে, যদি লো ভোল্টেজ শো করে তাহলে কি হবে? এসসিআর এর মধ্যে দিয়ে কারেন্টটা না গিয়ে ওভার ভোল্টেজ প্রোটেকশন ডিভাইসের মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো হবে। তাহলে আন্ডার ওভার ভোল্টেজ কন্ডিশন দি ওভার ভোল্টেজ ডিভাইস উইল প্রোভাইড লো ইম্পিডেন্স পার্ট, যার জন্য এসসিআর এর মধ্যে দিয়ে কারেন্ট না গিয়ে তার মধ্যে দিয়ে কারেন্টটা যায়। বলো ব্যাপারটা। In SCR, the function of gate is to Control its firing. control its firing. তারপরে the turn on time of SCR can be reduced by using
টার্ন অন টাইমটা কমাতে গেলে কি করতে হবে? অপশন এ। দেখো, গেটে পালস অ্যাপ্লাই করলে, ঠিক আছে, গেটে পালস অ্যাপ্লাই করলে একটা এসিআর টার্ন অন হয়। এবার গেটে আমরা জেনারেলি এরকম রেক্ট্যাঙ্গুলার পালস দিয়ে থাকি, ঠিক আছে। এবার রেক্ট্যাঙ্গুলার পালসের দু রকম ট্রিগারিং হতে পারে। একটা হচ্ছে লেভেল ট্রিগারিং, মানে যখন পজিটিভ হাতটা আসছে সেই কন্ডিশনে ট্রিগারিং হতে পারে, এটা বলে লেভেল ট্রিগারিং। আর একটা বলে এজ ট্রিগারিং, আইদার ফলিং এজে ট্রিগার করবে অথবা রাইজিং এজে ট্রিগার করবে, ঠিক আছে। আর একটা কি হতে পারে, রাইজিং এজ ট্রিগারিং হতে পারে। এরকম ভাবে ট্রিগারিং এর দুটো পদ্ধতি, একটা হচ্ছে লেভেল ট্রিগারিং, মানে যখনই পজিটিভ ভাব, যখন ধরো উপরের দিকটা পাচ্ছে, এই উপরের সাইডটা যখনই আসছে তখনও ট্রিগার হচ্ছে। তাহলে লেভেল ট্রিগারিং আর তোমার এই ট্রিগারিং এর মধ্যে বলছে যে টার্ন অন টাইমটা কমানোর জন্য কি করতে হবে। টার্ন অন টাইম কার উপর ডিপেন্ড করবে? এই উইডথ অফটা, এই যে উইডথটা রয়েছে এই উইডথের উপর ডিপেন্ড করবে। মানে প্রথম যখন হয়েছে তারপর থেকে তারপরের পালসটা যখন আসছে, এই উইডথটা যত ছোট হবে তত টার্ন অন টাইম কি হয়ে যাবে? কমে যাবে। কমে যাবে। তাহলে ন্যারো যত হবে উইডথটা, ঠিক আছে, যত ন্যারো উইডথ হবে তত তোমার তাড়াতাড়ি সুইচ অন করা যাবে, তাই তো? তাহলে ক্লক পালসের যে উইডথটা হবে বা গেট পালসের যে উইডথটা হবে সেটাকে ন্যারো হতে হবে। অপশন এ ইজ কারেক্ট। হাই অ্যাম্পলিটিউড এন্ড ন্যারো উইডথ। হাই অ্যাম্পলিটিউড কেন বলছে? হাই অ্যাম্পলিটিউড হলে কি হবে, ওই ফরওয়ার্ড বায়াসটা তাড়াতাড়ি তৈরি করা যাবে। আর যদি হাই অ্যাম্পলিটিউড না হয় লো অ্যাম্পলিটিউড হয় তাহলে ফরওয়ার্ড বায়াস তৈরি করতে সময় লাগে, বা ফরওয়ার্ড বায়াস নাও তৈরি হতে পারে। কারণ তিনটে জাংশনের মধ্যে একটা জাংশনকে আমার অলরেডি রিভার্স বায়াস হয়ে আছে, ওকে ফরওয়ার্ড বায়াস করতে হবে। লো অ্যাম্পলিটিউড হলে হবে না। মানে খুব লো অ্যাম্পলিটিউড হলে হবে না। In a thyristor, the gate current is increased by, গেট কারেন্ট বাড়ালে কি হবে? এই কোশ্চেনটা তিনবার হয়ে গেল। ও রিমেন সেম কনস্ট্যান্ট সেটটা অ্যানোড কারেন্ট রিমেন কনস্ট্যান্ট। গেট কারেন্টের উপর অ্যানোড কারেন্ট ডিপেন্ড করে না আফটার সুইচ অন। সুইচ অন হয়ে গেলে গেট কারেন্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট। আজকে সাক্ষ্য আসবে অলরেডি না। Which of the following does not cause permanent damage to ACR? অপশন বি। সবকটাই তো হওয়া উচিত। সেটাই তো ভাবছিলাম। অপশন ডি অ্যান্সার দিয়েছে, হাই রেট অফ রাইজ অফ ভোল্টেজ। তাহলে স্যার ডিভিডিটি প্রোটেকশনের কি দরকার? হ্যাঁ, তাহলে ডিভিডিটির প্রোটেকশনের কি দরকার? সেটাই হচ্ছে ব্যাপার। এই তো বললাম। ঠিক আছে, এই কোশ্চেনটা দেখতে পারি। তারপরটা দেখো, এখানে একটা অ্যাসারশন দিয়েছে, একটা রিজন দিয়েছে। বলছে যে দ্য সার্কিট ফিগার, যে ফিগারটা দেখানো আছে, থাইরিস্টর উইল কন্ডাক্ট ফর 180 ডিগ্রি ডিউরিং পজিটিভ হাফ সাইকেলে। পজিটিভ হাফ সাইকেলে 180 ডিগ্রির জন্য এটা কন্ডাকশন করবে। ইফ ইট ইজ কন্টিনিউয়াসলি ফায়ার্ড, যদি কন্টিনিউয়াসলি ফায়ার করা হয়। রিজনটা কি বলছে? যে থাইরিস্টর ক্যান কন্ডাক্ট অনলি ওয়েন ইট ইজ ফরওয়ার্ড বায়াসড। এর মধ্যে একটা অ্যাসারশন দিয়েছে, একটা রিজন দিয়েছে। তো কোনটা অ্যান্সার কারেক্ট হবে বলো?
কন্টিনিউয়াস ফায়ারিং এর কি দরকার পড়বে? Sir, A is wrong, but R is correct. নট কন্টিনিউয়াসলি ফায়ার, ঠিক আছে। কন্টিনিউয়াস ফায়ারিং এর দরকার নেই। এসিআর একবার টার্ন অন করলে আবার টার্ন অন করার দরকার নেই। ধরো পজিটিভ হাফ সাইকেলের জন্য তুমি এটাকে অন করতে চাইছো, ঠিক আছে, তাহলে তুমি একটা জায়গায় ধরো এরকম একটা জায়গায় তুমি ক্লক পালস দিয়ে সেটাকে টার্ন অন করে দিলে, তাহলে এসিআর এর আউটপুটে তুমি কি পাবে? এসিআর এর আউটপুটে এইটা পাবে। তাহলে স্যার গেট পালসটা সরিয়ে নিলেও চলবে তো টান হয়ে যাওয়ার পর? গেট পালস সরিয়ে নিলেও চলবে তো একবার টান হয়ে যাবে? এখানে গেট পালসের ব্যাপার নেই তো, এখানে শুধু তুমি ইনপুট দিয়েছো অ্যানোডে, গেট পালস নেই। এই স্টেটমেন্টটা ঠিক আছে, that the thyristor can conduct only when it is forward biased. Reasoning is correct, but assertion is wrong. We do not need continuous firing. একবার ফায়ার করলেই হবে। এটা বল। কোনটা হবে? সি এরটা। Option B, sir. Holding current is more than latching current. Not correct. Latching current is the minimum anode current above which the device goes into the state when it get pulse is removed. Correct. Second statement is correct. Get pulse cross হয়ে গেলে যখন minimum anode current, latching current is the minimum anode current. যার জন্য কন্ডাকশন চালু হচ্ছে। For the VI characteristics of ACR, which of the following is correct? Which of the following are correct? এর মধ্যে কোনগুলো কারেক্ট? It will trigger when the applied voltage is more than the forward breakover voltage. Holding current is greater than latching current. ঠিক আছে। When reverse biased, a small value of leakage current will flow. Sir, 1, 3 और 4. It can be triggered without gate current. 2 নম্বরটা হবে না তো। Latching current is Latching current is greater than holding current. এখানে ওইভাবে বলা হয়েছে, স্টেটমেন্ট লেখা আছে। Maximum string efficiency can be achieved when? কখন ম্যাক্সিমাম স্ট্রিং এফিসিয়েন্সি অ্যাচিভ করা যেতে পারে? Sir, option A. Uniform distribution of voltage across SCR in a string that appears. মানে কি, SCR কে যখন ইউজ করবে কনভার্টার হিসেবে, তখন পরপর অনেকগুলো SCR কে একসাথে কানেকশন করতে হবে। তো তাদের অ্যাক্রস যদি ইউনিফর্ম ভোল্টেজ ডিস্ট্রিবিউশন না হয়, তাহলে স্ট্রিং এফিসিয়েন্সি ভালো পাওয়া যাবে। তারপরটা বলো। Which is not an operating mode of SCR? Reverse conducting mode. জেনারেলি 3টে মোড আছে, দেখো। এই যে ফরওয়ার্ড ব্লকিং মোড, যেখানে কারেন্ট ফ্লো হচ্ছে না, ফরওয়ার্ড কন্ডাকশন মোড, যেখানে কারেন্ট ফ্লো হচ্ছে, রিভার্স ব্লকিং মোড আর রিভার্স কন্ডাকশন মোড। 4টে মোড। ফরওয়ার্ড ব্লকিং মানে এই কন্ডিশনটা, ফরওয়ার্ড কন্ডাকশন মানে এই কন্ডিশনটা, রিভার্স ব্লকিং মানে এই মাঝখানের রিজিয়নটা যেখানে কন্ডাকশন হচ্ছে না, আর রিভার্স কন্ডাকশন মানে এই 4টে মোড। টার্ন অফ করার জন্য কি দরকার পড়ে? Commutation circuit. কমিউটেশন সার্কিট ইজ কারেক্ট। তারপরটা বলো।
ক্লাসে এখানে অনেক রকম কমিউটেশন আছে, সবকিছুই করতে হবে। ন্যাচারাল কমিউটেশন। এটাকে বলে লোড কমিউটেশন, ক্লাসে এটাকে বলা হয় লোড কমিউটেশন। টু মিট হাই কারেন্ট ডিমান্ড উই ইউজ এসসিআরস ইন, বলো এসসিআর কে কিভাবে কানেকশন করব হাই কারেন্ট ডিমান্ডের জন্য? প্যারালাল কানেকশনের জন্য। Which of the following quality is affected by the turn off time of a thyristor? অপারেটিং ভোল্টেজ। একটা উত্তর আছে অপারেটিং ভোল্টেজ, আর একটা আর কিছু? অপারেটিং ভোল্টেজ ইজ কারেক্ট, কারণ টার্ন অফ এর উপর ডিপেন্ড করবে কতটা আউটপুটে ভোল্টেজ অ্যাভেলেবেল থাকে। Which is controlled, which is a control turn on and turn off device? এসসিআর। এর মধ্যে কোনটা কন্ট্রোল টার্ন অন টার্ন অফ ডিভাইস, কোনটা হবে? A modern power semiconductor device combines both BJT and MOSFET. IGBT. এই অবধি হচ্ছে এসসিআর এর কোশ্চেন আছে। এইখান থেকে সব মিক্স আছে, আইজিবিটি সব মিশে আছে। এইখান থেকে আইজিবিটি শুরু হচ্ছে, কয়েকটা আইজিবিটি ওই 59 এর কোশ্চেনটা দেখুন, আনকন্ট্রোল টার্ন অফ দিয়েছে। কন্ট্রোল টার্ন অন আর আনকন্ট্রোল টার্ন অফ, এখানে আর কোনো কিছুর অপশনের মধ্যে মিলবে না। এসসিআর কি স্যার আনকন্ট্রোল টার্ন অফ? আনকন্ট্রোল টার্ন অফ ঠিক নয়, কন্ট্রোল করা যেতে পারে টার্ন অফটা। টার্ন অন আর অন্য কোনোটা কিছু করতে হয় না, কন্ট্রোল টার্ন অন আর কোনোটাই করা যাবে না। আনকন্ট্রোল টার্ন অফ স্যার ওটা বোধহয় টার্ন অফ টাইমটা বেশি লাগে, সেই জন্য হয়তো আনকন্ট্রোল বলছে। না, সেরকম নয়। ব্যাপারটা হচ্ছে দেখো, কমিউটেশন ইউজ করে কি করা হয়, ওটাকে তো সুইচ অফ করা হয়, দ্যাট ইজ কন্ট্রোল টার্ন অফ। আর যদি কমিউটেশন ইউজ না করা হয় তাহলে তো আনকন্ট্রোল টার্ন অফ হবে। কমিউটেশন সার্কিট মানে কি, গেটে যে সার্কিটটা ইউজ করা হচ্ছে ফর টার্ন অন এন্ড টার্ন অফ। এবার যদি কমিউটেশন না থাকে তাহলে কি হবে, আনকন্ট্রোল টার্ন অফ হবে। Which of the following device does not belong to transistor family? জিটিও। কোনটা? জিটিও স্যার। কোনটা ট্রানজিস্টরের মধ্যে পড়ে না? এগুলো সব ট্রানজিস্টর, একমাত্র জিটিও। টার্ন অফ থাইরিস্টর। দেখো এইটা একটা কোশ্চেন, এই যে চারটা আমি এইভাবে বানিয়েছি না, এমনি করতে বানাইনি, এখানে একটা কোশ্চেন আছে। সেই কোশ্চেনটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পার্ট অফ থাইরিস্টর ফ্যামিলি। বলে দিল আরসিটি, এসসিএস, এসইউএস, ইউজেটি। কি বললাম বুঝতে পারলে কোশ্চেনটা? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পার্ট অফ থাইরিস্টর ফ্যামিলি, বলে আরসিটি, এসইউএস, এসসিএস, ইউজেটি। ওই জন্য বাকিগুলো পড়তে হবে তোমাকে, বাকিগুলোকে চিনতে হবে। ওই জন্য দেখো আমি কি করেছি, 1 থেকে 6 পর্যন্ত লিখেছি কি, যদিও এখানে আমার ট্রানজিস্টর লেখা হয়ে গেছে, এসআইটিটা এর মধ্যে হবে, ঠিক আছে? স্ট্যাটিক ইন্ডাকশন ট্রানজিস্টরটা এখানে হবে, এর ভেতরে হবে। এইটা বাদ দিয়ে বাদ বাকি সবকটা হচ্ছে এই ভ্যারিয়েশন অফ থাইরিস্টর। এই চারটার মধ্যে কোশ্চেন আছে। টার্ন অফ থাইরিস্টর স্যার থাইরিস্টর ফ্যামিলির নয়? হ্যাঁ, জিটিও থাইরিস্টর তো। এইখানে কোশ্চেনটা উল্টো দিয়েছে তো, ডাজ নট বিলং টু ট্রানজিস্টর বলেছে তো। আচ্ছা, ট্রানজিস্টর তো বলেনি, ট্রানজিস্টর বলেছে। ট্রানজিস্টর ফ্যামিলির মধ্যে উপরের গুলো আছে, ডায়োড, তারপরে বিজেটি, মসফেট, এগুলো সব ট্রানজিস্টরের মধ্যে পড়ে। আইজিবিটি, এটা তোমাদের বলছিলাম এই কোশ্চেনটা দুবার দেওয়া হয়ে গেছে। বিজেটি আর মসফেট মিশে হয় আইজিবিটি। এইরকম একটা কোশ্চেন তোমরা আরআরবি জেইতে পেয়েছিলেন ক্র্যাশ কোর্সে, মনে আছে? এরকম একটা কোশ্চেন পেয়েছিলেন পিওয়াইকিউ তে, ওই কোশ্চেনটা দিয়েছি আমি এখানে, কে বলতে পারে দেখবো। টু টার্ন অফ জিটিও হোয়াট ইজ রিকোয়ার্ড এট গেট?
জিটিও কে টার্ন অফ করতে গেলে কি দরকার পড়বে? হাই Option A. নেগেটিভ কারেন্ট। যে কোনো গেটের সুইচ অফের জন্য নেগেটিভ কারেন্টের দরকার, মিনিমাম এইটুকু বলবে যে নেগেটিভ কারেন্ট দরকার, এটা মাথায় রাখবে। আর এখানে হাই অ্যাম্পলিটিউড লো এনার্জি নেগেটিভ কারেন্ট। প্রত্যেকটা গেট কিন্তু পজিটিভ বায়াসের জন্য ফরওয়ার্ড বায়াসে কানেকশন থাকে, ঠিক আছে? তাহলে সেটা অপারেট করতে পারে, সেটাকে টার্ন অন করার জন্য ইউজ করা হয়। ট্রায়াড থেকে প্রচুর কোশ্চেন আছে। ট্রায়াড কান্ট বি ইউজড অ্যাজ এসি ভোল্টেজ রেগুলেটর ফর Inductive load. UJT is also known as Voltage control Relaxation device. oscillator. voltage control device. Which of the following is the power electronic device is unipolar? এর মধ্যে কোনটা ইউনিপোলার? পাওয়ার মসফেট। Power diodes are usually দেখেছো তো সহজ কোশ্চেন গুলো কতটা মুশকিল ফেলে। Power diodes are usually silicon diodes. সিলিকন ডায়োড। A GTO has the capacity of, দেখছো বারবার GTO দিয়ে কোশ্চেন দিয়েছে। GTO-টা এখানে স্টার মেরেছিলাম, এই যে GTO দিয়ে কোশ্চেন দিয়েছে, প্রচুর কোশ্চেন আছে GTO থেকে। বাকিগুলো দেয়নি এটা নয় যে দেবে না, এটা মনে রাখবে। বাকিগুলো দেয়নি মানে দেবে না এরকম নয়। বলো। A GTO has a gate turn off high resistor has the capacity to turn off when a negative gate current pulse is given at the gate. What type of converter is more suitable for control of induction motor? Gauge type. Induction motor control কি করে করব? Speed control. High resistor AC/DC converter দিয়ে। Cyclo Option converter. A. Cyclo converter দিয়ে। DC to DC না। Cyclo converter ইউজ করে AC to AC control, ঠিক আছে? Which of the following device is a 3-layer device? এর মধ্যে কোনটা 3-layer device? Triac is a 3-layer device, ঠিক আছে? Which of the following has 2 terminals? Triac. এটা হচ্ছে ডায়াকের সিম্বল। তোমরা আমি পরে করে দেবো, এই কোশ্চেনে এখানে দেওয়া নেই, পরের কোশ্চেন পেপার গুলোতে দিয়ে দেবো। প্রত্যেকটা সিম্বল সেই কোশ্চেনের তলায় তলায় দেওয়া থাকবে, সিম্বলটা অবশ্যই জেনে রাখবে। Which of the following is used for turning on diac? Breakover voltage. Breakover voltage. The device that does not have gate terminal. Diac. Diac. টার্মিনাল আছে T1 T2, বাদ বাকি সবকটা গেট আছে। কিন্তু কোশ্চেন গুলো দেখেছো কিরকম দিয়েছে? The dash is basically a 2-terminal parallel inverse combination of semiconductor layer that permits triggering of either direction. ডায়োড স্যার। Diac. Diac. এখানে সব ডায়াকের কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে? এইখান থেকে ডায়াকের কোশ্চেন সব চালু হয়েছে। এগুলোকে একত্রিত করতে পারিনি, এসসিআরটাকে একত্রিত করে দিয়েছি, পরপর করে দিয়েছি এসসিআরটাকে। এসসিআরটা মেইনলি ইম্পর্টেন্ট, তো ওটাকে একসাথে করা আছে, বাকিগুলো সব মিলিয়ে মিশিয়ে আছে। অনেকগুলো পেপার ঘেটে ঘেটে আরো একটা সেট হবে। এখানে 100টা কোশ্চেন আছে, আরো 100টা কোশ্চেন। মানে পাওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইস থেকে আমি 200 খানা কোশ্চেন তৈরি করি, 200 খানা, অলরেডি 100 খানা হয়ে গেছে। So 1 and 2. কোনটা হবে?
1 and উচ্চতর 2. ফলন কি হয়ে যায় ট্রানজিস্টর ফ্যামিলি, does not belong to ট্রানজিস্টর ফ্যামিলি। তাহলে জিটিও তো হবেই, ওই জন্য দুইটা সব জায়গায় আছে। কমান্ড হবে না, আইজিবিটি হবে না, তার মানে এটা হবে না, এটা হবে না। তাহলে এসসিআর তো থাইরিস্টার, কারেক্ট, তার মানে 1 2 হয়ে গেল 3। বিজেডি কি থাইরিস্টার? No, sir. অপশন এ ইজ কারেক্ট। স্ট্যাটিক ভার কন্ট্রোলার, ঠিক আছে, are used to provide dynamic voltage regulation. These controllers are primarily কোথায় ব্যবহার করা হয়? এগুলো কি রকম জিনিস, কি জিনিস? Thyristor controlled capacitor. Thyristor switch inductors and thyristor controlled capacitors. বলছে SVC is a set of electrical devices for providing fast acting reactive power on high voltage transmission network. Fast acting switches, ঠিক আছে, যেটা আমাকে হাই ভোল্টেজ ট্রান্সমিশনে হেল্প করছে। আর স্ট্যাটিক ভার কন্ট্রোলার কোনগুলো? দে প্রোভাইড ডাইনামিক ভোল্টেজ রেগুলেশন। ভোল্টেজ রেগুলেশনের রেজাল্টটা, ডাইনামিক রেজাল্টটা শো করছে। These controllers are primarily of the thyristor switched inductors and thyristor switched capacitors. Thyristor control capacitor, এই দু টাইপের। The drawback of R firing circuit is, R মানে রেজিস্টিভ। রেজিস্টিভ ফায়ারিং সার্কিটের ড্রব্যাক কি? পাওয়ার লস বেশি হবে রেজিস্টিভ সার্কিট। Power transistors are invariably provided with Heat sink. heat sink. Night sync. Heat sink থাকতেই হবে। Thyristor controlled shunt capacitors, shunt reactors, that is static var sources, SVS. এটা কি আমরা বলছি SVS, static var sources, SVS এখানে লেখা আছে, SVS, SVS না, SVS টা লেখা নেই, SUS টা আছে। Which of the following is the function of SVS? DS মানে কি? ভার কন্ট্রোল। ভার কন্ট্রোল মানে রিঅ্যাক্টিভ পাওয়ারের কন্ট্রোল। They give rapid stepless control of the reactive power. Silicon control switch, SCS, এটা কি জিনিস? কতগুলো লেয়ার আছে SCS? It is a 4-layer device. SCS is a 4-layer device. দেখো এগুলোতে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে, ঠিক আছে, তোমরা পড়ে থাকো আর না পড়ে থাকো সেটা বড় কথা, কোশ্চেন আসবে। আমি ওই জন্য সবার ফার্স্টে কোশ্চেন পড়াচ্ছি, তারপর থিওরি পড়াবো। Gain modulated field effect transistor is also called as, এখান থেকে শুরু হচ্ছে IGBT। Gain modulated field effect transistors also called as IGBT. IGBT তে কি পড়েছিলে? BJT class MOSFET। which in an IGBT cell, the collector and the emitter respectively are P plus and N plus. Consider the following statements regarding IGBT. It has a high input impedance. It has low on-state voltage drop. It has switching speed is higher than that of the MOSFET. It is a voltage control device. MOSFET has the highest switching speed, right? Later incorrect. 1 to 4 is correct. Insulated gate bipolar junction transistor or IGBT is a minority carrier device
which combines the characteristics of এই কোশ্চেনটা এটা দিতে পারবো বলো MOSFET and BJT. Among the following pairs do not correctly matched, কোনটা correctly matched নয়? Diac is not associated with firing voltage, ঠিক আছে? Diac is a parallel combination of the two diodes. It does not contain any triggering circuit. এর মধ্যে কোনো triggering circuit থাকে না। গেট না হলে triggering circuit আসবে কোথা থেকে? যদি triggering circuit না হয় আসে তাহলে firing voltage দিয়ে কি হবে? এই ফায়ারিং করার দরকার কি পড়বে? এইখান থেকে আবার ডায়াক শুরু হচ্ছে। এখান থেকে আবার ডায়াকের দিতে কোশ্চেন। A diac is turned on by breakover voltage. এটা মনে হচ্ছে এটা রিপিট হলো না? এই ইউজেটি হ্যাজ এখান থেকে ইউজেটি কিছু কোশ্চেন আছে। UJT has stable negative resistance characteristics. তো দেখবো আমরা সব আস্তে আস্তে সব করব। এইটা কার ছবি? UJT. The interbase resistance of UJT is of the order of interbase resistance কি রেঞ্জে হয়ে থাকে? 5000 থেকে 10000 ওহম এই রেঞ্জের হয়ে থাকে। The P side of UJT is heavily doped. বলছে when the UJT is এটা UJT symbol base 1 base 2 emitter. The UJT is used for triggering of an SCR. The wave shape of the signal obtained from UJT circuit is sawtooth waveform. The reverse recovery time of a diode is this much. The rate of fall, that is DIDT, is 30 amperes per microsecond. What is the charge stored in the diode? Charge storage এর ফর্মুলা হচ্ছে half DIDT into TRR square. এখানে লেখা আছে half DIDT into TRR square, ঠিক আছে? তাহলে QRR is equal to half DIDT into TRR square. মানে এখানে তোমাকে এই মাইক্রোসেকেন্ডটাকে 3 into 10 to the power minus 6 আর এর হোল স্কয়ার। এটা করো, দেখো কত অ্যান্সার আসছে। একটা মাইক্রো পড়ে রয়েছে, মাইক্রো কুলম অ্যান্সার আসবে। একশো 135 মাইক্রো কুলম ইজ কারেক্ট। A PNPN diode, PNPN diode আরেক নাম কি? A PNPN diode কি হবে? SCS. It is always made up of silicon. এইটা হচ্ছে PNPN diode। অপশন ডি। ব্যাস, এটা হচ্ছে PNPN diode। এর সঙ্গে বেসটা অ্যাড করলে এসসিআর হয়ে যাবে। এইখানে তুমি যদি বেসটা অ্যাড করে দাও, গেটটা অ্যাড করে দাও, তাহলে কি হয়ে যাবে? এসসিআর হয়ে যাবে। এই PNPN ডায়োডটাই হচ্ছে সকলে ডায়োড, হাই ফ্রিকোয়েন্সি অপারেশনের জন্য ইউজ করা হয়। In power electronic circuit, two diodes are connected in series to increase the reverse blocking voltage of the voltage withstand capacity of the diodes, ঠিক আছে? এইখান থেকে কিছু ট্রায়াকের কোশ্চেন আছে।
Triac is usually operated at power frequency. Semiconductor device which acts like a diode but has two transistors. It acts like a diode and two transistors. এই কোশ্চেনটা দিয়েছিল আরআরবি জেইতে। ডায়োডের মতো অ্যাক্ট করে বাট দুটো ট্রানজিস্টর নিয়ে কাজ করে। একটা ডায়োড আর দুটো ট্রানজিস্টর দিয়ে কি তৈরি করা যায়? ইট ইজ কল্ড অ্যাজ ট্রায়াক। ঠিক আছে, এটা আরআরবি জেইতে দিয়েছিল। তোমরা যারা ক্লাস করছো সিবিটি 2 তারা জানো। Which of the following is a bidirectional device? ট্রায়াক। এ তো উল্টো মানে তুমি ডাইমেনশন চেঞ্জ করলেও কোনো অসুবিধা নেই, ডাইরেকশন চেঞ্জ করলেও কোনো প্রবলেম হবে না। ওই MT1 MT2 বা A1 A2 আর এটা কে। Gas is not a group member of 5-star. BJT. Laser is a LASCR, light activated SCR. It's an unilateral device. Consider the following statement with regard to IGBT. At the highest temperature, maximum current rating goes down by 2 to 3 values. 2/3 value. দেখো টেম্পারেচার বাড়লে কারেন্ট রেটিং কমবে সবার, ঠিক আছে? দিস ইজ কারেক্ট। IGBT is the preferred device for applications where high blocking voltages and high operating frequencies are required. No, এখানে MOSFET use করা। Turn on transients of the are identical to MOSFETs. That is correct. So 1 and 3 is correct. Which of the following is not a thyristor type? ETO, UJT, GTO, SCR. UJT. কোনটা? UJT। এইটা হচ্ছে ইউজেটি সিম্বল আর ইউজেটি ছবিটা। প্রত্যেক কটায় করা নেই, আমি চেষ্টা করছিলাম করার জন্য, সময় করতে পারিনি। দেখে নাও, এটা হচ্ছে ইউজেটি, ঠিক আছে? ইউনি জাংশন ট্রানজিস্টর। এখানে SCS টা জানতে পেরে যাবে, সিম্বলটা এখানে দেওয়া আছে। Which of the following is used to identify the symbol of SCS? এর মধ্যে কোনটা SCS এর সিম্বল? মোটামুটি যতগুলো পেরেছি ততগুলো দিয়েছি। অপশন বি। হ্যাঁ, বিয়েতে এইটা হচ্ছে তোমার SCS এর সিম্বল, সিলিকন কন্ট্রোল সুইচ, ঠিক আছে? অ্যানোড গেট বলে একটা টার্মিনাল এক্সট্রা অ্যাড হচ্ছে। এইটা কিসের সিম্বল? SCR। এসে থাইরিস্টর। এইটা কিসের সিম্বল? MOSFET। ঠিক করে বলো। মসফেট তো বটে। এনহ্যান্স মোড। আইজিবিটি। এইটা তো মনে হচ্ছে ডিই মসফেট। ডিই না ই মসফেট মনে হয় যত সম্ভব। এ তো বিজেটি। এটা মসফেট, কিন্তু কি মসফেট? আইজিবিটি সিম্বলটা কিরকম হয়? আইজিবিটি সিম্বলটা হচ্ছে তোমার যেখানে ওই ট্রানজিস্টার ইমসফেট। এই যে এটা হচ্ছে আইজিবিটি, এটা হচ্ছে মসফেট। আর এই মসফেটটা ডি মসফেটটা ই মসফেট সাথে দেখতে হবে। স্যার ওই মাঝখানে তিনটা গ্যাপ থাকলে ওটা এনহ্যান্সমেন্ট মসফেট হয়। এনহ্যান্সমেন্ট মসফেট হয়, তাই না? দেখতে পাচ্ছ আইজিবিটিটা দেখতে পাচ্ছ, দুটো মিক্স হয়ে আছে। এই ছবিটা থেকে বোঝা যাচ্ছে তো কোনটা আইজিবিটি? কালেক্টর, এমিটার আর গেট। তাহলে this is collector, this is emitter, and this is gate. এরকমই তো সিম্বলটা আছে। হ্যাঁ, কালেক্টর, এমিটার আর গেট। আর এই মসফেটটা হচ্ছে এনহ্যান্সমেন্ট এনপিএন মসফেট। এই মসফেটটা
তার আর একটা হচ্ছে ডিই মসফেট আছে না, ডিই মসফেট পিএনপি হওয়া উচিত এটা এনপিএন স্যার ওটা এনপিএন এনহ্যান্সমেন্ট মসফেট। হ্যাঁ এনপিএল এনহ্যান্সমেন্ট মসফেট দেখছি, এই যে এই ফাঁকা ফাঁকা এনহ্যান্সমেন্ট মোড মসফেট দেখছো ছাড়া রয়েছে। এনহ্যান্সমেন্ট মোডে স্পেসিং আছে, ডিপ্লিশন মোডে কিন্তু স্পেসিং নেই, খেয়াল রাখ। দিস ইজ এনহ্যান্সমেন্ট মোড মসফেট। এনহ্যান্সমেন্ট এইটার সঙ্গে সিমিলারলি আরেকটা ছিল, কি ছিল বলতো? স্যার MOSFET এনপিএনটাও লিখে দিন, কারণ অ্যারোটা ভিতর দিকে আছে, ওটা এনপিএনই হবে। আচ্ছা ভিতর দিকে থাকলে তো মনে হয় পিএনপি হয়। ওটা ঠিক আছে, ওটা এনপিএন না পিএনপি ওটা এইখান থেকে বোঝা যাবে। ওটা হচ্ছে এন চ্যানেল মসফেট, এই যে দেওয়া আছে ভেতরের দিকে অ্যারোটা হচ্ছে এন চ্যানেল মসফেট আছে, আর বাইরের দিকে অ্যারোটা হচ্ছে পি চ্যানেল মসফেট আছে। এই ছবিটা আশা করি আরো পরিষ্কার হবে, এই ছবিটা আশা করি আরো পরিষ্কার হবে। হ্যাঁ এন চ্যানেলটা হচ্ছে ভেতরের দিকে, এটা এন চ্যানেল মসফেট। হ্যাঁ এন চ্যানেল এনহ্যান্সমেন্ট মোড মসফেট। আর ডিপ্লিশন হলে এই নিচের দুটো দাগ লেগে যেত, ডিপ্লিশন মোড মসফেট। যখন সিম্বল গুলো পড়বে না মোটামুটি সব কটাকে একসাথে পড়বে। এই যে সবকটা জোড়া লাগানো থাকে না, ভুল করেছে, সবকটা জোড়া লাগানো থাকে না। এই যে দিস ইজ এন চ্যানেল এনহ্যান্সমেন্ট মোড, দিস ইজ এন চ্যানেল পি চ্যানেল এনহ্যান্সমেন্ট মোড। না সবকটাই জোড়া লাগানো আছে, তাহলে এটা হচ্ছে সবকটা জোড়া লাগানো আছে। এটা এরোটা এদিকে আছে, সো দিস ইজ ড্রেন সোর্স গেট। এটা হচ্ছে এন চ্যানেল ডিপ্লিশন মোড পি চ্যানেলটা আমি আর লিখলাম না, পি চ্যানেলটা অ্যারোটা উল্টো দিকে হয়ে গেলে পি চ্যানেল হবে, ঠিক আছে। আচ্ছা আর আর কার সিম্বল পড়ে রয়েছে, বাদ বাকিগুলো আমরা পরপর পরপর একটা একটা করে করবো, ঠিক আছে। আপাতত যা দেখা হয়েছে এগুলো কি থাকবে। তো পরের ধাপে ওই আড়াইটে থেকে আমরা পাওয়ার ডায়োড থেকে ক্লাস শুরু করবো, ঠিক আছে। আর পাওয়ার ডায়োড থেকে পড়তে শুরু করবো একটা একটা করে। এই পর্যন্ত থাকুক ফার্স্ট ক্লাসটা।